খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি আর আমাদের চারপাশটা একটুখানি দেখাই তোমাদের। লোকাল জায়গাগুলো একটু এক্সপ্লোর করব, মানে যেরকম তারপরে সরোজিনী নগরে যাব, আর একটা হলো ইন্ডিয়া গেট। ইন্ডিয়া গেট আমরা যদি লাইটেনিং হয় তাই আমরা ইভিনিং এ যাওয়ার প্ল্যান। এইরকম রাস্তা পাহাড়গঞ্জে, অটো টোটো সমস্তই আছে, আর সামনেই আছে হলো মেট্রো স্টেশন। এখান থেকে হুমায়ুন টুম বলছে 169, আর অটো বলছিল 250, আমি বলেছি 150, তারপরে 200। হ্যাঁ, আবার নেমেও আসছে 110 টাকা। অটো 110 টাকা। আমাদের হোটেল থেকে হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছি আর.কে. আশ্রম মেট্রো স্টেশনে। এইটাই তো রামকৃষ্ণ মিশন। কি সাংঘাতিক। সকাল 8টা থেকে 11:30 পর্যন্ত খোলা থাকে, আর হলো বিকেল 4টে থেকে 8:30 পর্যন্ত খোলা থাকে। আর এই মিশনে পুজোও হয়, দিল্লি মিশন, রামকৃষ্ণ মিশন। রামকৃষ্ণ মিশনের এখানে এখন লক্ষ্মী পুজো হয়েছে, আর দুর্গাপুজো এখানে হয়েছিল। উই মিসড ইট। ঠাকুরের ছবি, মায়ের ছবি, আর কি সুন্দর প্যান্ডেল করেছিল ঝাড় ঠাড় দিয়ে। এই যে, আর ওই দিকটায় সম্ভবত খাওয়ার দাওয়ার ব্যবস্থা হয়েছিল। গ্র্যান্ড হতো যদি আমরা ওই সময় বুকিংটা পেতাম। দুর্গাপুজোর অষ্টমীতে আমরা প্ল্যান করেছিলাম এখানে আসবো, অষ্টমী নবমী হলো না, ব্যাড লাক। রামকৃষ্ণ আশ্রম মাঠ। আমরা মেট্রো স্টেশনে যাচ্ছি, চলো। এটা অনেক দিন আগে এটা তৈরি হয়েছে, তো ওই জন্য মেনটেনেন্সটা অনেকটা কম। হ্যাঁ, চলে এসেছি মেট্রো স্টেশন। আমাদের কলকাতার মতোই টিকিট কাটতে হবে এখান দিয়ে, আর এখান দিয়ে এন্ট্রি। এই হলো দিল্লি মেট্রো রুট ম্যাপ। রাজীব চকের দিকে মেট্রো, এটা বৈশালীর দিকে যাচ্ছে। ডোন্ট নো হোয়ার ইজ বৈশালী। সরোজিনী যাচ্ছে, তাহলে দিল্লি হাটে নামতে হবে। সরোজিনী নগর একটা আলাদা লাইন। আচ্ছা, আমরা সরোজিনী নগর যাব, তো এখানে আমরা যাব, তারপরে আমরা দিল্লি হাট যাব, ওখান থেকে ওয়াকিং ডিস্টেন্স আছে সরোজিনী নগর। চলো উঠে পড়ি। এইটা হয় সামনে বসে গেছে। রাজীব চকে নামবো আমরা। রাজীব চকে চলে এসেছি। এবার আমাদের ইয়েলো লাইন ধরতে হবে, তো দেখা যাক ইয়েলো লাইন কোন দিকে। ইয়েলো লাইন এই দিকে বলছে, তো আমরা এই দিকটাই যাই। এই হলো ইয়েলো লাইন। এবার এই দিকে হলো দিল্লি হাট। দিল্লি হাট থেকে এইদিকে হলে তোমার হচ্ছে সরোজিনী। লাইন কোনটা সেটা বুঝতেই আমরা আগের ট্রেনটা পেলাম না, আবার চলে এসছে। মানে খানিকক্ষণ পরে কিন্তু ট্রেন, 3 মিনিট পরে ট্রেন, মানে নো চাপ। আর একদম গেটওয়ালা মেট্রো, গেট দিয়ে ঢুকতে হবে। এখানে হলো পিঙ্ক লাইনের জন্য এইদিকে যেতে হবে। তো আমরা দিল্লি হাটে নেমেছি, এখান থেকে আবার চেঞ্জ করতে হবে সরোজিনী নগরের দিকে। এবার এইখানে পেছনে যে টিকিট কাটার জায়গাটা ছিল, ওখানে জিজ্ঞাসা করলাম, বললো যে আপনারা চলে যান, গেট দিয়ে যদি এক্সিট না হয় তাহলে এক্সট্রা 10 রুপিস দিয়ে আপনাকে গেট পাস করতে হবে। এই ইয়েলো লাইন যেটা দিয়ে আমরা এলাম, এবার পিঙ্ক লাইন এই দিকে। হ্যাঁ, পিঙ্ক লাইন এই দিকে আছে, টুয়ার্ডস পিঙ্ক লাইন। পিঙ্ক লাইনে এটা হলো টুয়ার্ডস মজলিস পার্ক, আর এইটা হলো কি, এটা মনোজপুর বা শিব বিহার। তো আমরা শিব বিহারের দিকে যাব না, আমরা মজলিস পার্কের দিকে যাব, তাহলে হলো সরোজিনী নগর পড়বে। চলে এসেছি আমরা সরোজিনী নগরে, দিল্লি সরোজিনী নগর। আমরা যারা নিউ মার্কেটে গিয়ে, কলকাতা নিউ মার্কেটে গিয়ে দরদাম করে কেনাকাটা পছন্দ করি, তাদের সরোজিনী মার্কেট তাদের জন্য খুবই দারুণ ব্যাপার। তো সরোজিনী নগর মার্কেট আমরা মেট্রো স্টেশনে নেমে গেছি। তো আমরা ছিলাম হলো আর.কে. মিশনে। তো আমি যদি রাজীব চক থেকে জিনিসটা বলি তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধে হবে। তো আমরা ছিলাম হলো আর.কে. মিশন, যেটা হলো ব্লু লাইন।
তো ব্লু লাইন থেকে ফার্স্টে আমাকে রাজীব চক, এখানে এসে সমস্ত মেট্রোগুলো একসাথে হয়, একত্রিত হয়। তো রাজীব চক থেকে আমাকে ইয়েলো মেট্রো ধরতে হয়েছে এবং ইয়েলো মেট্রো ধরে আমাকে আসতে হয়েছে হলো দিল্লি হাট। দিল্লি হাট থেকেও সরোজিনী নগরে আসা যায়, কিন্তু অনেকটা দূর পড়ে, 2 কিলোমিটার মতন পড়ে। তো আমরা এখানে এসে দিল্লি হাটে এসে আবার পিঙ্ক লাইন ধরে জাস্ট একটা স্টেশন সরোজিনী নগর চলে এসেছি, মজলিস পার্কের দিকে একটা ট্রেন ধরতে হয়। এবার এইগুলো বুঝতে আমাদের অনেকটা অসুবিধা হচ্ছিল বলে অনেকটা সময় নিয়ে ফেললাম। সরোজিনী নগর মেট্রো স্টেশন, আর তার সামনেই একদম পসরা সাজিয়ে বসে পড়েছে। সরোজিনী মার্কেটের জন্য একটা আলাদা করে ভিডিও বানিয়েছি, ডেসক্রিপশানে এই ভিডিওর লিঙ্কটা দিয়ে দিলাম, তোমরা একটু চেক করে নিও প্লিজ। এইটা হলো দিল্লি হাটের দিকে যাচ্ছে, ঠিক আছে। আমরা তো সেন্ট্রালের একটা কাটলাম, হ্যাঁ, কেন্দ্রীয় সচিবালয় মেট্রো স্টেশন যেটা আছে সেখান থেকে এখন আমরা একটা অটো ধরেছি। এখানে হলো পার পার্সন 30 রুপিস করে নেয়। অ্যাট লাস্ট চলে এলাম আমরা ইন্ডিয়া গেট, আর একদম পূর্ণিমার চাঁদ উঠেছে। ইন্ডিয়া গেট আমাদের যে জওয়ান আছে তাদের স্মৃতির উদ্দেশ্যে এই গেট নির্মিত হয়েছে। এই জায়গাটা অনেকটা আমাদের রেড রোড, ধর্মতলাটা ঠিক নয়, আমাদের যে গড়ের মাঠ আছে ময়দান, সেটার মতন খানিকটা লাগছে, মনে হচ্ছে আরে আমি তো একই শহরে ঘুরছি। তো আমার কোনো কলকাতার সঙ্গে এখানে কোনো চেঞ্জ মনে হচ্ছে না, শুধুমাত্র মেট্রোটা যেটা সেটা একটু বুঝতে সময় লাগবে। এদিকে হলো রাষ্ট্রপতি ভবন, এই দিকটা, আর ঠিক উল্টো দিকেই হলো রাষ্ট্রপতি ভবন। পুরো এই জায়গাটা আটকানো, রেস্ট্রিক্টেড। আর উল্টো দিকেই হলো ইন্ডিয়া গেট। আর রাস্তা বিশাল সুন্দর, দারুণ লাগছে, ক্লিন একদম। মাঠও এখানে দারুণ। মানে সন্ধেবেলাটাই ভালো, সকালবেলাটাই ভীষণ গরম, আর শীতকালে ভালো লাগতে পারে। এই যে বাচ্চাদের গাড়ি আসছে, এরা আমাকে অনুরোধও করবে না যে প্লিজ আপনার বাচ্চাকে বসান, এখানে আমার বাচ্চা বসলে এদের ব্যবসা উঠে যাবে। আমরা একদম সামনে চলে এসেছি ইন্ডিয়া গেটের। এখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে, মানে খাওয়া দাওয়ার তো জায়গা আছে আশেপাশে, আরও এখানে ছবি আঁকছে, স্ট্রিট ডান্স করছে, খুব হ্যাপেনিং প্লেস। ঠিক রাস্তা ক্রস করলেই ইন্ডিয়া গেট, কিন্তু বলছে যে যদি ইন্ডিয়া গেটে ঢুকতে হয় আমাদের এই আন্ডারপাসটা ইউজ করতে হবে, এই আন্ডারপাস দিয়ে যেতে হবে। আচ্ছা, এই যে এই দিক দিয়ে নামতে হবে। একটা পার্ক আছে, কি সুন্দর সাজানো, পুরো জায়গাটাই ভীষণ সুন্দর। নয়াদিল্লির কেন্দ্রে দাঁড়িয়ে আছে 42 মিটার উঁচু ইন্ডিয়া গেট। একটি ক্রস রোডের মাঝখানে আর্কওয়ের মতো একটি আর্ক ডি ট্রায়াম্ফ। এটি 70,000 ভারতীয় সৈন্যদের স্মরণ করে, যারা প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সেনাবাহিনীর জন্য লড়াই করে প্রাণ হারিয়েছিল। স্মৃতিসৌধে আফগান যুদ্ধে উত্তর পশ্চিম সীমান্তে নিহত 13,516 জনেরও বেশি ব্রিটিশ ও ভারতীয় সৈন্যের নাম রয়েছে। ইন্ডিয়া গেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন হিজ রয়্যাল হাইনেস ডিউক অফ কনট 1921 সালে, এবং এটি এডউইন লুটিয়েন্স দ্বারা ডিজাইন করা হয়েছিল। 10 বছর পর তৎকালীন ভাইসরয় লর্ড আরউইন এই স্মৃতিস্তম্ভটি জাতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিলেন। আরেকটি স্মৃতিসৌধ অমর জওয়ান জ্যোতি অনেক পরে যোগ করা হয়েছিল ভারত তার স্বাধীনতা পাওয়ার পর। 1971 সালের ডিসেম্বরের ভারত পাকিস্তান যুদ্ধে তাদের জীবন উৎসর্গকারী সৈন্যদের জাতিকে স্মরণ করিয়ে দিতে খিলানের নিচে চিরন্তন শিখা দিন রাত জ্বলত। পুরো খিলানটি লাল ভরতপুর পাথরের নিচু ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে এবং ধাপে ধাপে বিশাল ছাঁচে উঠে গেছে। নেতাজি মূর্তি হল ভারতীয় স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর 28 ফুট লম্বা
কালো গ্রানাইট পাথরের একটি মূর্তি। এটি দিল্লির ইন্ডিয়া গেটের ক্যানোপিতে অবস্থিত। মহীশূর ভিত্তিক ভাস্কর অরুণ যোগীরাজ সুভাষচন্দ্র বসুর 28 ফুট লম্বা মূর্তি খোদাইয়ের কাজ সম্পন্ন করেছিলেন। তেলেঙ্গানার খাম্মামের একটি খনি থেকে 280 মেট্রিক টনের গ্রানাইট ব্লকটি উত্তোলন করা হয়েছিল। পাথরটিকে খনি থেকে হাইওয়েতে নিয়ে যাওয়ার জন্য একটি অস্থায়ী রাস্তা তৈরি করতে হয়েছিল। এটিকে জাতীয় রাজধানীর ন্যাশনাল গ্যালারি অফ মডার্ন আর্টে নিয়ে যাওয়ার জন্য 140 চাকা সহ একটি 100 ফুট লম্বা ট্রাক বিশেষভাবে নকশা করা হয়েছিল। আমরা লিটারেলি এখানকার দিল্লির লোকাল যে যানবাহন মেট্রোতে করে যাতায়াত করলাম। এবার আবার ফিরবো, একই উপায়ে ফিরতে পারি অথবা ক্যাবও বুক করে নিতে পারি, কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম ইন্ডিয়া গেটের কাছাকাছি কোন মেট্রো স্টেশন এবং সরোজিনী নগর যে মার্কেট আছে তার সামনে কোন মেট্রো স্টেশন, সেগুলো দেখিয়ে দিলাম। আর আমাদের আজকের এই ক্যাজুয়াল লোকাল একটা ওয়াক তোমাদের যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে দিও। বাই। ইন্ডিয়া গেটের সামনে এইখানে পুরো লাইন দিয়ে অটো দাঁড়িয়ে রয়েছে। আমরা বললাম আর কে মিশনে যাব, তো ও নিচে 200 টাকা।